তৃণমূল বিধায়কের হাত ধরে পঞ্চায়েত মেম্বার সহ শতাধিক বিজেপি কর্মীর যোগদান তৃণমূলে। বিজেপির পঞ্চায়েত সদস্যের হাত ধরে 100 জন বিজেপি কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। নদিয়ার শান্তিপুরের বাবলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 55 নম্বর বুথের বিজেপির মেম্বার তারাবাবু রায়, শান্তিপুরের বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামীর হাত ধরে শতাধিক বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এই যোগদানের প্রসঙ্গে বাবলা পঞ্চায়েতের উপপ্রধান চন্দন ঘোষ জানান, এবার উনারা তৃণমূল কংগ্রেসের প্রধান হিসাবে তারাবাবু রায়কে পেয়ে গেছেন। এই এসটি রিজার্ভেশন প্রার্থীর অভাবের জন্য এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের প্রধানের পদ ফাঁকা ছিল। লোকসভা নির্বাচনের আগে বিজেপি থেকে তৃণমূলে যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন তৃণমূলে যোগদান করে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন পঞ্চায়েত মেম্বার তারাবাবু রায়। তিনি জানান, তাকে প্রধান পদের লোভ দেখিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান সাংসদ। বিজেপির প্রধান আর আপনি তৃণমূলের উপপ্রধান ছিলেন, এবার কি কোনো সম্ভাবনা আছে প্রধান পাওয়ার আপনাদের তৃণমূলের? 100% আমরা পেয়ে গেছি প্রধান। কি কারণে এটা আশা, মানে ওনার আসার পেছনে কোনো কারণ দেখছেন? তারাবাবুকে অ্যাকচুয়ালি বিজেপি নামক যে দলটা, তারাবাবু আমাদের যেহেতু এসটি রিজার্ভ, অ্যাকচুয়ালি বাবলা পঞ্চায়েত হলো টিএমসি বোর্ড গঠন করেছে এসটি রিজার্ভ বলে। আমাদেরকে বিজেপির এসটি সিট যেহেতু জিতেছে, সেই হিসাবে সুস্মিতা মুন্ডা নামে একজনকে প্রধান করা হয়েছে। কিন্তু তার এগেনস্টে আমাদের আরও একজন ছিল দাসপাড়া 55 নম্বর বুথে তারাবাবু রায়। তারাবাবু রায়কে আজকে আমাদের বিধায়ক সাহেব আমাদের বিজেপি থেকে টিএমসিতে জয়েন করিয়ে নিয়েছে। ব্যাস, আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। তাহলে কি আগামী দিনে আপনারা একসঙ্গে আবার তৃণমূলের বোর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে? 100% হয়ে গেছে। আপনার নাম পরিচয়? বাবলা পঞ্চায়েতের উপপ্রধান আমি চন্দন ঘোষ। অবশেষে দীর্ঘ 7 মাস পরে ধৈর্যের বাঁধ ভেঙে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন পঞ্চায়েত মেম্বার তারাবাবু রায়। তিনি জানান, তিনি সাধারণ মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ মানুষ তাকে এলাকার উন্নতিকল্পে কাজ করার জন্য ভোট দিয়ে জিতিয়েছেন, কিন্তু সাংসদ জগন্নাথ সরকার কোনো রকম কাজ করতে দিচ্ছে না। এমনকি পঞ্চায়েতে গিয়েও তিনি কোনো কাজ পাচ্ছিলেন না এলাকার উন্নতিকল্পে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাজকর্মকে সঙ্গে নিয়ে বাতনা দাসপাড়া 55 নম্বর বুথে আমাদের মেম্বার যিনি ছিলেন বিজেপির এসটি মেম্বার বাবলা অঞ্চলে তারাবাবু রায়, তিনি আজকে সমস্ত ওই অঞ্চলের ওই বুথের মানুষজনদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের উপর বিশ্বাস রেখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন। কেন বিজেপি ছেড়ে হঠাৎ তৃণমূলে হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় এসটি মানুষদের জন্য যে ধরনের উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের পক্ষে তারাও আসছেন। এবং সবথেকে বড় কথা, যখন পঞ্চায়েত নির্বাচন হয়ে যায় তখন এই পরিবারকে আমাদের সম্মানীয় সাংসদ কথা দিয়েছিলেন যে তাকে প্রধান করা হবে। কিন্তু যাক, আজকে প্রায় 7 মাসের অধিক সময় অতিক্রান্ত, এরকম কোনো ঘটনা ঘটেনি, অন্য একজন প্রধান হয়েছে। তা সেই কারণে সেই দুঃখ, সেই বঞ্চনা থেকেও তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এগিয়ে আসতে। প্রধান কিভাবে হতো? কারণ তাদের তো 10টা ছিল, আপনাদের 15টা ছিল। আপনার বোধহয় জানা নেই, প্রধান সিটটা রিজার্ভেশন ছিল, এসটি রিজার্ভেশন। সেই কারণে আরেকজনকে করা হয়েছিল, ওনাকে করা হয় একদম। তো উনি এতদিন তাহলে যোগাযোগ করেছিলেন নাকি এর মধ্যে করলেন? দেখুন, যোগাযোগ করার সঙ্গে সঙ্গেই তার জয়েনিং তৃণমূল কংগ্রেস দলে হয় না। তৃণমূল কংগ্রেস দলের যে অথরিটি আছে, যে নির্দেশিকা আছে, সেটা মেনেই জয়েনিং হয়। সেই নির্দেশিকা আমরা পালন করেছি। তাহলে আগামী দিনে কি এই বাবলা পঞ্চায়েত ঘোরার কোনো সম্ভাবনা আছে? অবশ্যই ঘোরার জন্যই তো। সংখ্যার দিক থেকে তো এগোচ্ছে না? সংখ্যার দিক থেকে তো আমাদের কোনো সমস্যা নেই, আমরা তো সংখ্যা গরিষ্ঠই আছি। শুধু প্রধান সিটটা যেহেতু এসটি রিজার্ভেশন, তাই আমাদের এতদিন সেখানে আমরা প্রধান দিতে পারছিলাম না। এবারে আমরা প্রধান পদপ্রার্থী একজনকে পেয়ে গেলাম, তিনি তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন। এবার আমরা আইনত যেটা প্রসেস আছে সেই মতো এগোবো। বিজেপির বিভিন্ন মন্ডল সভাপতিকে সরানোর কারণে একটা রাশ ঢিলা হয়েছে, এরকমটাও শোনা যাচ্ছে। সেই কারণে কি তারা ছেড়েছেন বলে আপনারা ধরতে পারলেন, নাকি আপনাদের সঙ্গে ওনারা? যদি বলি, এই উপযুক্ত সময় আমি অপেক্ষা করছিলাম আপনাদের কথাটা ভালো করে শুনবো বলে। আমি এই সময়টারই অপেক্ষা করছিলাম, কারণ গঠনতন্ত্র অনুসারে যারা বয়সপুরে ভালো ফলাফল করলো তাকে সরিয়ে দেওয়া হলো, বাগাছড়ায় দল ভালো ফলাফল করলো, ওদের দলের কথা বলছি, সরিয়ে দেওয়া হলো। আমরাই অপেক্ষা করছিলাম, কারণ উপযুক্ত সময় না এলে কখনো কোনো কিছু করা হয় না।
সেই এরকম কি আরো উপযুক্ত কয়েকটা জায়গায় হতে পারে? আগামীকালও হবে এবং ক্রমান্বয়ে চলবে। শান্তিপুরে বিজেপির আগামী দিনে আরো ক্ষয়িষ্ণু হয়ে পড়বে। অপেক্ষা করুন, সময়ের সাথে সাথে হবে। সামনে আমি আবারও- 24-এর নির্বাচন, তার আগে এই যে বিজেপি থেকে তৃণমূলে আসা কতটা তৃণমূলের পক্ষে বলে প্রভাব পড়বে? দেখুন, তৃণমূলের পক্ষে কোনো মানুষ যদি আসতে চায় সেটা আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের, অত্যন্ত গর্বের, অত্যন্ত ভালো লাগার। ভারতীয় জনতা পার্টির টোটাল যে ভোট আছে বাবলায়, যেহেতু বাবলা অঞ্চল থেকে উনি যোগদান করছেন, সেই হিসাবে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় লোকসভা নির্বাচনে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতি, আদিবাসী মানুষদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছে এবং সর্বোপরি সাংগঠনিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্ব, এটার ওপর বিশ্বাস রেখে উনি আসতে চেয়েছেন। আমরা গ্রহণ করেছি। লোকসভা নির্বাচনে আশা করছি শান্তিপুরে ভীষণ ভালো ফলাফল। আজ মোট কতজন জয়েন? প্রায় 100 জনেরও বেশি বিজেপি কর্মী তাদের মেম্বারকে নিয়ে যোগদান করছে। সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার জন্য তারাবাবু রায় আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। শুধু তাই নয়, সাংসদ জগন্নাথ সরকার তাদেরকে যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোনো রকম কাজ হয়নি, তাই এই যোগদান। ভবিষ্যতে বাবলা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রধান হবে। তার জন্য যা যা প্রশাসনিক কাজকর্ম রয়েছে তা পর্যায়ক্রমে শুরু করা হবে। যেহেতু প্রধান সিটটি তপশিলি উপজাতি সংরক্ষিত আসন, তাই তৃণমূলের সেই আসনে কোনো প্রার্থী দেওয়া হয়েছিল না। বর্তমানে তারাবাবু রায় যোগদান করায় তৃণমূলের প্রধান পদপ্রার্থী পেয়ে গেছে। ভবিষ্যতে বাবলা গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলেই আসতে চলেছে, সেটা শুধু সময়ের অপেক্ষা। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, আট টাইম নিউজ। সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার জন্য তারাবাবু রায় আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। শুধু তাই নয়, সাংসদ জগন্নাথ সরকার তাদেরকে যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোনো রকম কাজ হয়নি, তাই এই যোগদান। ভবিষ্যতে বাবলা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রধান হবে।